করতে এলাম সোনার দোকানে। এখনো পর্যন্ত আমরা কোনো গিফট পাইনি। একটা ছাতা পেয়েছি আর কোনো গিফট, মিষ্টির প্যাকেট পেয়েছি। আর কোথায় যেন গেছিলাম, ও কসমন মার্কেটে হালখাতা করতে গেছিলাম, সেখান থেকে মিষ্টির প্যাকেট নিয়ে এখন আমরা চাতক পাখির বসে আছি। যদি আবার কোল্ড ড্রিঙ্কস, ওই কোল্ড ড্রিঙ্কস। হ্যালো পাবলিক, আজকে সন্ধেবেলায় আমি তুললাম। দেখো এরকমভাবে সেজেছি। আজকে কেমন লাগছে একটু জানিও। আর সব থেকে বলি শুভ নববর্ষ। হ্যাঁ, বলতে বলতে একটু দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেল শুভ নববর্ষ বলতে। যাই হোক, শুভ নববর্ষ। এখন হালখাতা করতে এসেছি। এই যে আমরা হালখাতা হয়ে গেছে সোনার দোকানে, এবার বাড়ির দিকে রওনা দেব। হ্যালো, আবার এলাম। হ্যাঁ, তোমাদের আজকে অনেক রাত্রির বেলায় আমি শুভ নববর্ষটা জানালাম, কেননা সকাল থেকে কেন জানি না খুব একটা ভালো লাগছিল না। হ্যাঁ, এবার আমি কাশ্মীর ঘুরে এলাম। তোমাদের সেই ব্লগগুলো দিইনি, কেন এর আগেও আমি অনেক ব্লগ দিয়েছি বেড়াতে যাওয়া। তোমরা অতটা লাইক করো না, সাবস্ক্রাইবও সেরকমভাবে কেউ করছো না। তো আমি ভাবলাম যে দিয়ে আর কি করবো, তোমরা তো লাইক করবে না। কিন্তু হ্যাঁ, আজ থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো মাঝে মাঝে আমি একটা দুটো ওর মধ্যে কাশ্মীর যে ঘুরলাম তার একটা দুটো ক্লিপ তোমাদের আমি এই ব্লগের মধ্যেই দিয়ে দেবো। আলাদা করে এখনও ব্লগ করিনি। হ্যাঁ, শুভ নববর্ষে গেছিলাম, ভেবেছিলাম বেরোবো না করে। তারপরে যাই হোক, তো সকালবেলা একটা প্ল্যান হয়েছিল যে আজকে হয়তো বাইরে আমরা খেতে টেতে যাবো। তো যাই হোক, সেটা আর হয়নি। আর গেলাম একটু কসমন মার্কেটে, আমাদের এক বান্ধবীর দোকানে। ওখানে গেলাম, ওখানে কিছু পয়সা দেওয়ার ছিল, মানে হালখাতা করার জন্য। তারপরে এলাম আমাদের এই সোনার দোকানে, যেখান থেকে টুকটাক কিছু বানাই। তো সেখানে গেলাম, হালখাতা করলাম। ভাল লাগলো, বেশ সুন্দর করে গেট টেট সাজিয়েছিল, ওই করেছিল। তো হ্যাঁ, ওই যে গরম এর জন্য আর সেরকম ছবি টবি তুলিনি, কিন্তু হ্যাঁ খুব ভালো লাগছিলো। আর ওখানে গেছিলাম। হ্যাঁ, গিফট বলতে পারো যে আমাকে এমনি একটা গিফট দিয়েছে, একটা ছোট টোকেন। কিন্তু উনি বললেন যে পরে সব মিলিয়ে গিফট দেবে। যাই হোক, জানি গিফটটা পাবো। এখন যদি গিফটটা পেয়ে যান তোমাদের দেখাতাম, যখনই ওনার থেকে গিফট পাবো ভালোই গিফট দেবে। তো আমার ভালো পাওনা গিফটটা। যাই হোক, আমি মজা করছি, পাঠাম এটা জোকস করছি। তো যাই হোক, ওইটুখানি টাইমে ভালোই কাটলো। ব্যাস এই বলে শেষ করছি। আর মাঝে মাঝে আমি তোমাদের কাশ্মীরের ব্লগটা দেবো, ঠিক আছে? দেখে নিই, যদি ভালো লাগে বা কিছু হয়, যদি আমার পাশে তোমরা দাঁড়াতে চাও তাহলে প্লিজ দাঁড়িয়ে। তার জন্য লাইক, শেয়ার, একটা কমেন্ট করো, ভালো লাগছে কি মন্দ লাগছে যাই হোক যদি করো, তাহলে আমি জানবো যে আমার পাশে তোমরা আছো। এইটুকুই জানি। তো থেকো। এইবারে শেষ করলাম। বাই, গুড নাইট। হয়ে গেল আজ থেকে কাশ্মীরের জার্নি নাম্বার 1 ডে, ঠিক আছে? আজ থেকে আমাদের জার্নি শুরু হলো। আমরা সবাই মিলে যাচ্ছি, এবং আমাদের যে সব পার্টনাররা পেয়েছি খুব ভালো ভালো, সবার সঙ্গে আলাপ করে দেবো আস্তে আস্তে, ঠিক আছে? সব পার্টনারদের পেয়েছি। সব হ্যালো বলে দাও, হাই বলে দাও, সব হাই বলে দাও। এই সব হাই বলো। এই ইয়েলো জামা, হাই বলো। এই ইয়েলো জামা, এই যে ইয়েলো জামা, সবুজ গেঞ্জি, সব হাই বলে দাও। ঠিক করে হাইটা বলো। হ্যাঁ, কাশ্মীর যাবো একদম। এটাতে জানো তো খুব মজা করছিলাম, বেশ নাচ টাচ করে টাইমটা কাটানোর জন্য খুব মজা করছিলাম। এত ভালো মানে আমরা মজা করেছি ট্রেনের মধ্যে, কি বলবো। মানে একটা ঘুরতে যাওয়া মানে সত্যি কথা বলার রিফ্রেশমেন্ট সব কিছু। আর পার্টনাররা যদি ভালো হয় তাহলে তো ঘুরতে যাওয়ার মজাই আলাদা থাকে। তো বেশিরভাগ আমি আর গায়ত্রী দি বেশি মজাটা করি। তারপরে হ্যাঁ, মুন্নাদি টুন্নাদি, কেয়াদি, শম্পা অতটা হুল্লোড় করে না, কিন্তু হ্যাঁ চুপচাপ ও খুব মজা করে।
ইনফ্যাক্ট সবাই মিলেই আমরা খুব মজা করেছি, নাচ গান করতে করতে আমাদের সফরটা খুব ভালোভাবেই কেটেছে। যাই হোক, এই করেই আমাদের কাশ্মীর ঘোরাটা শুরু হলো। তো পরের ব্লগে একটা করে আমি কাশ্মীরের দিয়ে দেবো তোমাদের একটা করে ক্যাপশন, কেননা আলাদা করলে পরে তোমরা সেটাতে লাইক শেয়ার কিছুই করছো না। যাই হোক, ওটা বলে আর করবো না। আমরা দেখো খুব নাচ গান করছি, মজা করতে করতে ট্রেনের সফরটাকে মানে ভালো মতো এনজয় করতে করতে সারা রাত যতক্ষণ না হয়েছে, যতক্ষণ না শুয়েছি, ততক্ষণ আমরা নাচ গান করতে করতে গেছি। আর সবথেকে বড় কথা হলো ট্রেনের যারা যাত্রীরা ছিল সবাই কাশ্মীর যাচ্ছিল, সবাই বৈষ্ণব দেবী যাচ্ছিলো, কেউ আবার তোমার অমৃতসর হয়ে যাচ্ছিল। যাই হোক, একসঙ্গেই সবাই আমরা এটাতে যাচ্ছিলাম হচ্ছে পূর্বাতে। তো দিল্লি আমাদের হল ছিল, তাই জন্য দিল্লি অবধি সবাই আমরা যাত্রীরা একসঙ্গেই যাচ্ছিলাম। এবার ওখান থেকে যার যার গন্তব্য আলাদা ছিল, কিন্তু হ্যাঁ ট্রেনের মধ্যে সবাই একসঙ্গেই আমরা মজা করতে করতে গেছি। এই কী আর করবো, তো এই মজাটাই জীবনে থেকে গেল, এই এটাই থেকে গেল, আর কিছুই না। সব কিছুই চলে যাবে, থেকে যাবে এই স্মৃতি, আনন্দময় জীবন। এই এবার চলে আসছে বেনারসের দৃশ্য। আমরা এবার বেনারসে আসবো।